জিমিনা, সবকিছু ঠিক আছে। যদি সবটা ঠিকই থাকে তাহলে তোর মুখটা কেন এমন হয়ে আছে সে ক্লাস শুরু থেকে? না জিমিনা, তেমন কিছু নয়। দেন টিয়া জিমিন হাঁটতে হাঁটতে কথা বলছিল, তখন পিছন থেকে একটা গাড়ি আসে। জিমিন সেটা দেখে ফেলে আর সাথে সাথে এটাকে টান দেয়। টিয়া জিমিন একসাথে এক পাশে ছিটকে পড়ে। আউচ! তে, আর ইউ ওকে? আমি ঠিক আছে জিমিন, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমিও ঠিক আছি। একে তোর পা থেকে তো ব্লাড বেরোচ্ছে, এক্ষুনি তোকে হসপিটাল নিয়ে যেতে হবে, চল। না জিমিনা, ওসবের দরকার নেই, আমি বাড়িতে গিয়ে একেবারে ব্যান্ডেজ করে নিব। একদমই না, তোকে যেটা বলছি সেটা শুনবি। জিমিন থেকে নিয়ে হসপিটালে চলে যায়। ডক্টর, সব ঠিক আছে তো? এখন উনি ঠিক আছে, আপনি সঠিক সময়ে এনেছেন, না হলে ইনফেকশন ছড়িয়ে যেত। ওকে ডক্টর। আর হ্যাঁ, ওনাকে যে মেডিসিনগুলো দিয়েছি সঠিক সময়ে ওনাকে সেগুলো খেতে হবে। ওকে ডক্টর। দেন জিমিন টেকে রেখে এদিকে রিসেপশনে যায় ওষুধগুলো কিনতে। এদিকে টেও রিসেপশনের দিকে যাচ্ছিল, তখন পাশের কেবিন থেকে চেনা কণ্ঠ যেন ভেসে উঠল তের কানে। ডোন্ট ওয়ারি মিস্টার জিয়ন, মিস কিমসো একদম ঠিক আছে। ওনাকে শুধু আর কয়েকদিন মাত্র এখানে রাখা হবে, দেন ডিসচার্জ দেওয়া হবে। কিন্তু ও তো এখন আর কোমায় নেই মিস্টার জিয়ন। উনি কোমায় নেই ঠিক, কিন্তু এখনও ওনার শরীর দুর্বল, তাই ওনাকে এখনও সঠিকভাবে কেয়ার করা প্রয়োজন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি শুধু ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। দেন ডক্টর কেবিন থেকে বেরিয়ে যায় আর টেও এক পাশে সরে যায়। যার দরুন ডক্টরও নোটিস করে না টেকে। আর টে ডক্টর চলে যাওয়ার পর আবারও কেবিনের দিকে চোখ রাখে। আমি যখনই আসি তুমি শুয়ে থাকো কেন কিমসো? আমি তোমার কণ্ঠ, তোমার পাগলামো, তোমার হেসে বেড়ানোর শব্দ সব কিছু মিস করছি কিমসো। তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। দেন তোমার জাঙ্কুক শুধুমাত্র তোমার, আর কেউ না। এসব আমি কি শুনছি? আমি কি সত্যি শুনছি? তখনই জিমিন এসে পড়ে আর টেকে ডাকে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হলো? আয়, দেরি হয়ে যাচ্ছে তো। জাঙ্কুক চেনা পরিচিত কণ্ঠ পেয়ে উঠে দাঁড়ায়। কেউ যেন তে বলে ডাকলো না। জাঙ্কুক দেরি না করে বাইরে কেবিনে দেখে সত্যি কি তে ছিল নাকি, কিন্তু না, তে তো নেই। তে, কি হলো তোর? এমন কেন করছিস? কিছু না জিমিনা, আমার দ্রুতই বাড়িতে যেতে হবে। এই বলে তে জিমিনকে রেখে ট্যাক্সিতে উঠে জিয়ন ম্যানশনে চলে গেল। তে জিয়ন ম্যানশনে ঢুকে সোজা নিচের রুমে চলে যায়। তার আলমারিটা খুলে, আরে এটা তো একটা ডায়েরি, এটার মধ্যে কি থাকতে পারে দেখি তো। ডায়েরিটা খুলতে যাবে তখনই জাঙ্কুক টের হাতটা ধরে ফেলে। তোমার সাহস কিভাবে হয় আমার পার্সোনাল জিনিস ধরার? আর এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আসলে এটা তো একটা ডায়েরি, তাই একটু দেখছিলাম। হ্যাঁ লিসন জিয়ন, আর তোমাকে যেন কখনোই আমার পার্সোনাল জিনিসের উপর হাত দিতে না দেখি, ওকে? ওকে। আর সোজা গিয়ে ডায়েরিটা নেই। ডায়েরিটার প্রথম পৃষ্ঠা উল্টাতে দেখতে পায় জাঙ্কুকের সাথে একটা মেয়ের পিক। দেখে মনে হচ্ছে মেয়েটির বার্থডে ছিল। তে ধীরে ধীরে পরের পেজ ধরে, তাতে দেখতে পায় জাঙ্কুক আর সে মেয়েটির প্রপোজ করা ছবি। তে আর পরবর্তী পেজ দেখে না, এতে সে বুঝে গেছে জাঙ্কুক আর মেয়েটির সম্পর্ক কেমন। তার মানে এতদিন আমি ভুল ছিলাম, ওনার লাইফে অলরেডি একজন আছে। তাহলে আমাকে কেন বিয়ে করলো? কেন আমার জীবনটা উনি নষ্ট করলেন? সকালে ওইখানে কোনোভাবে কি কে ছিল? কিন্তু কে ওখানে কি করে যাবে? ও তো ভার্সিটিতে ছিল। না না জাঙ্কুক, তুই ভুল ভাবছিস।
বুঝে গিয়েছি এখন আবার কি করা লাগবে। জাঙ্কো কোম্পানির সমস্ত কাজ ছেড়ে রাত 2টায় এদিকে জিয়ন ম্যানশনে ফিরে এসে দেখতে পায় যে এখনো জেগে আছে। হেই জিয়ন ত্যাং, তুমি এখনো ঘুমাওনি কেন? ভাববেন না আপনার জন্য ঘুমাইনি, আমি ঘুমাইনি, আমার ঘুম আসছে না তাই। কি হলো, তে হঠাৎ চেঞ্জ হয়ে গেল? বাই দ্য ওয়ে জিয়ন ত্যাং, তুমি আজকে আমাকে খাওয়ার জন্য বলবে না? কেন, আপনি খেয়ে আসেননি বুঝি? না, খেয়ে এসেছি, তবে তুমি তো সবসময় আক্স করো। এখানে আক্স করার কি আছে, আপনি তো সবসময় খেয়ে আসেন। বাই দ্য ওয়ে আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। এর সাথে সাথে জাঙ্কুকও ফ্রেশ হয়ে একসাথে ঘুমাতে যায়। জাঙ্কুক যখনই থেকে জড়িয়ে ধরতে লাগলো তখনই তে জাঙ্কুকের হাতটা সরিয়ে দেয়। কি হচ্ছে কি তে এসব? কেন, আপনি দেখতে পাচ্ছেন না আপনার টাচ আমার অস্বস্তিকর হয়? মানেটা কি জিয়ন ত্যাং? আমার কাছে তোমার অস্বস্তিকর কেন মনে হয়? ও আচ্ছা, তাহলে বুঝি আপনি আমাকে ভালোবাসেন, বলুন। তখনই জাঙ্কুক চুপ হয়ে যায়। আমি জানতাম আপনার কাছে এই প্রশ্নের আনসার থাকবে না, সো আমার থেকে আপনি দূরেই থাকুন। তে, তোমার কি হয়েছে বলবে? তুমি কেন এমন করছো? আর তোমার এত সাহস কিভাবে বেড়ে গেল? আমার সাহস আগে থেকে বাড়া ছিল, শুধু আপনি আমার সাহসিকতা কখনো দেখেননি। তে, একদম আমার রাগ উঠাবে না, না হলে কিন্তু আমি। হ্যাঁ আপনি আপনি কি বা করবেন, আমার শরীর ভোগ করবেন তাই তো? তে, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। আচ্ছা তাই বুঝি, আমি বেশি বেশি করছি? আমার কোন কথায় ভুল আছে একটু বলুন তো মিস্টার জিয়ান। তে, তুমি আমার ভাইব, তোমার উপর আমার যথেষ্ট পরিমাণ হাক আছে। ও আচ্ছা মিস্টার জিয়ন, আমি তো জানতামই না আপনার আমার প্রতি অধিকার আছে। সেটা কিসের? অনলি শরীর ভোগের, তাই না মিস্টার জিয়ন? তে, এমন কেন বিহেভিয়ার করছো? কি হয়েছে তোমার? ও শুনতে চান বুঝি? হ্যাঁ, বলো কি হয়েছে। কিমসুক কি হয় আপনার, বলুন মিস্টার জিয়ন। কিমসুক কি হয় আপনার, বলুন মিস্টার জিয়ন। এই নাম তুমি কোথা থেকে শুনলে? শুনবো কেন, আমি তো নিজের চোখে দেখেছি। কি দেখেছো তুমি? কি দেখিনি সেটা বলুন। আপনি আর কিমসু মিলে, বাহ, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনার লাইফে অলরেডি একজন আছে, তাহলে কেন আমাকে বিয়ে করলেন? কেন আমার লাইফটা আপনি নষ্ট করেছেন? তে, বিয়েটা আমার নিজের মতো হয়নি, তা তুমিও ভালো করে জানো আর আমিও জানি। আচ্ছা বেশ, আপনার সব কথা আমি মানলাম, তবে আমার সাথে যা হয়েছে সেসব। আমাদের বিয়ে 9 মাস হতে চলল মিস্টার জিয়ন, আপনি কি আমাকে একটু ভালোবাসেন না, বলুন আপনি? ও হ্যাঁ, আপনি তো চুপ থাকবেন, আপনি কেন আমায় ভালোবাসবেন? আপনি তো কিমসোকে ভালোবাসেন, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিমসোকে ভালোবাসি, তোমাকে নয়। আমার সাথে কিমসোর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কিমসোর অ্যাক্সিডেন্ট হওয়াতে কিমসো কোমাতে চলে যায়। দেন বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দেয়। ও আচ্ছা, তাহলে আপনি এখন কি চান? মানে? মানেটা নর্মাল, আপনি তো আমায় ভালোবাসেন না, না আপনি আমাকে কখনো ভালোবাসবেন না, কখনো সংসার করবেন, তাহলে এই সম্পর্ক রেখে কি লাভ বলুন? জিয়ন ত্যাং, সোজা কথায় বলো, কি বলতে চাচ্ছটা তুমি? আপনি বুঝতে পারছেন না বুঝি, আমি ডিভোর্স চাই। ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স, আপনার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তাহলে এই সম্পর্কটা, এই মিথ্যা মায়াজালের সম্পর্কটা রেখে কি লাভ বলুন? তাছাড়া আপনার কিমসো তো কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, আপনি আমাকে ডিভোর্স দিয়ে আপনার কিমসোকে বিয়ে করতে পারবেন। জিয়ন ত্যাং, নো, শুধুমাত্র টেই বলুন। কিন্তু তুমি? আমার কথা আপনাকে ভাবতে হবে না, আমি আমার লাইফটা নিজের মতো গুছিয়ে নিব। প্লিজ আপনি দয়া করে আমাকে মুক্তি দিন। জাঙ্কু কিছু না বলে জিয়ন ম্যানশন থেকে বেরিয়ে যায়। কেন এমনটা হলো গড, আমার সাথে কেন এমনটা হলো? যে মানুষটাকে আমি এত পরিমাণ ভালোবেসেছি, যার জন্য আমার সর্বপরিমাণ দুর্বলতা ছিল, তাকে কিনা আজ আমাকে হারাতে হলো। সে কিনা অন্যজনকে ভালোবাসে, এই ছিল আমার কপালে। না, আমি আর এখানে থাকতে পারবো না, আমি ওনাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব।
কি চাও টেকি? আমি আপনার থেকে মুক্তি চাই। আমি আপনার থেকে মুক্তি চাই, মুক্তি চাই। না না না, এটা হতে পারে না। আমি কিভাবে ওকে ডিভোর্স দিব? কিন্তু এটা তো সত্য, আমি কিমসোকে ভালোবাসি। তাহলে তের কথা কেন ভাবছি আমি? না জাঙ্কুক, তুই শুধু কিমসোকে ভালোবাসিস, তুই কোনোভাবে কিমসোকে ঠকাতে পারবি না। তবে কেন তের কথাগুলো আমার কানে বারংবার বাজছে? কেন তের জন্য আমার কষ্ট হচ্ছে? আমি আপনার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ও হ্যাঁ কিউটি, একটা কথা বলে দিই, আয়ু এবং জিহাব তাদের ম্যানশনে ফিরে গেছে, তাও 1 সপ্তাহ আগে। জাঙ্কুক সকালে জিওন ম্যানশনে ফিরে আসে, ফিরে এসে নিজের রুমে যায়, কিন্তু টেকে দেখতে পায় না। জাঙ্কুক সমস্ত ঘর খুঁজে পেলে, কিন্তু টেকে দেখতে পায় না। হঠাৎ করে জাঙ্কুক নিজের রুমে এসে দেখতে পায় উপরে একটা চিরকুট লেখা, মিস্টার জিওন, আমি কিম ম্যানশনে চলে যাচ্ছি। আর আপনার কাছে অবশ্যই ডিভোর্স পেপার চলে যাবে, আমি সাইন করে দিয়ে দেব, বাকিটুকু আপনি সাইন করে নেবেন। এতে আপনিও মুক্তি পাবেন আর আমিও। কি এখান থেকে চলে গেছে? জাঙ্কুক, তাতে তোর কি? ও চলে গেলে তো তোরই ভালো, তোর আর কিমসোর জন্য উপকার হবে। জাঙ্কুক কেন যেন জিওন ম্যানশনে থাকতে পারছিল না। তে যাওয়ার পর থেকে জাঙ্কুক অফিসের কাজগুলো করছে আর কাজে মনোযোগ দিচ্ছে। অতিরিক্ত পরিমাণ সময় অফিসে কাটাচ্ছিল। জাঙ্কুক, এসব কি? তুই সব সময় কেন অফিসে পড়ে থাকছিস? সুগা, তুই তো সব কিছু জানিস। হ্যাঁ আমি জানি এবং তোকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই কোনোভাবে বুঝতে নারাজ। সুগা, তুই তো জানিস আমি কিমসোকে ভালোবাসি। ও রিয়েলি? তুই কিমসোকে ভালোবাসিস? তাহলে তো তোর খুশি হওয়ার কথা। কেউ তো তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, এবার শুধু তো সাইন করার ফালা। দেন তুই তো মুক্ত, এরপর তুই কিমসোকে বিয়ে করতে পারবি। সুগা, তুই এমনভাবে কেন বলছিস? তো আর কেমনভাবে তোকে বোঝাবো আমি? আই নো কি তুই টের উপর অনেক অত্যাচার করেছিস, কিন্তু এটাও তো স্বীকার করতে হবে যে তুই টেকে ভালোবাসিস, কিমসোকে না। সুগা প্লিজ, আমি একটু একা থাকতে চাই, তুই প্লিজ এখান থেকে যা। ওকে বেশ, আমি গেলাম। সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, বারবার ওয়াশরুমে যাচ্ছে আর বমি করছে। তে মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, কিন্তু কেন জানি আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ঘোরাচ্ছে আর সকাল থেকে বমি হচ্ছে। হবে না, তুই তো ভালোভাবে খাওয়া দাওয়া করছিস না। আমারই ভুল হয়েছে, জবের কথায় আমি জাঙ্কুকের সাথে তোর বিয়ে দিয়েছি। বাবা প্লিজ এসব কথা আর বলো না, আমার শুনতে একদম ভালো লাগছে না। তখনই তে উঠে বেডরুমের দিকে যেতে লাগছিল, তখনই তে মাথা ঘুরে পড়ে যায়। তে, কি হয়েছে ডক্টর? আমার মেয়ে কি হয়েছে? ডোন্ট ওয়ারি, আপনারা একদম ঘাবড়াবেন না। এর চেয়ে বরং আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ ডক্টর? উনি মা হতে চলেছেন। হোয়াট? দেন ডক্টর চেক করে চলে যায়। ওই ছেলেটা আমার মেয়ের জীবনটা পুরো টসনস করে দিল। তে, তবে কি এই সন্তানকে অ্যাবর্শন? না বাবা, এসব তুমি কি বলছো? আমি কেন আমার সন্তানকে অ্যাবর্শন করতে যাব? মোটেও না। কিন্তু তে, ওকে তুই কার পরিচয়ে বড় করাবি? কেন বাবা, আমার পরিচয় আমি ওকে বড় করাবো, কিন্তু কে কিন্তু? পরে বলছি। কিমসো, এটা তোমার রুম। জাঙ্কুক দাঁড়াও। কি হয়েছে জাঙ্কুক তোমার? আরে কিমসো, কি হবে আমার? কিছুই না। জাঙ্কুক, তুমি আমার থেকে লুকাচ্ছ কেন? লুকাচ্ছ? কিমসো, তুমি রেস্ট নাও, আমি আছি। তখনই কিমসো জাঙ্কুকের হাতটা ধরে ফেলে। পালিয়ে যাচ্ছ কেন জাঙ্কুক? তুমি কি ভেবেছ আমি কিছু জানি না আর কিছু বুঝতে পারি না, কোনো খবর রাখি না? এসব কি বলছো কিমসো? আমি যা বলছি ঠিকই বলছি। আমি কোমায় থাকতে পারি, কিন্তু আমি যখন সুস্থ হয়েছি আমি সব কিছুর খবর রেখেছি। মানে তো এটাই, আমি জানি জাঙ্কুক তুমি বিবাহিত আর তুমি কিম ট্যাং নামের একটি মেয়েকে বিয়ে করেছো। কিমসো, হ্যাঁ জাঙ্কুক, আমি জানি, আমি বুঝি। জাঙ্কুক, আমি
আমি জবে থেকে সুস্থ হয়েছি আর তুমি যখন হসপিটালে গিয়েছো তোমাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আর আমাকে ভালোবাসো না। এসব কি বলছো কিমসো? আমি শুধু তোমায় ভালোবাসি। না জাঙ্কুক, এটা তোমার মনের কথা না, এটা তোমার ইগোর কথা। হ্যাঁ মানছি, তুমি আমায় প্রপোজ করেছো, তুমি আমায় ভালোবেসেছো, আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, কিন্তু এই জবে থেকে তোমার লাইফে এসেছে তুমি ধীরে ধীরে থেকে ভালোবাসতে শুরু করেছো। হয়তো তুমি স্বীকার করতে চাইছো না জাঙ্কুক, কারণ আমি এখানে হার্ট হব, কারণ তুমি আমাকে ভালোবেসেছিলে। এখন তুমি আমাকে ছেড়ে গেলে আমার কি হবে এই কথাই তো ভাবছো তুমি, তাই না? কিন্তু জাঙ্কুক, আমি এতটাই খারাপ নয় যে অন্যের ভালোবাসার মাঝখানে এসে পড়বো। আই নো কি এর আগে আমি তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু এখন তোমার হৃদয় শুধুমাত্র তেই আছে। এই যে দেখো না, তুমি এখনো টেক দেওয়ার ঘড়িটা পড়ে আছো। এটা তুমি কি করে জানলে? আমাকে সব জিহপ আঙ্কেল বলেছে। দ্যাট? হ্যাঁ, জিহপ আঙ্কেল আমাকে সব কিছু বলেছে। উনি না বললে তো আমি জানতামই না। এতে আমাদের তিনজনের লাইফই শেষ হয়ে যেত। তখন কিমসো এসে জাঙ্কুকের মুখে হাত রাখে আর বলে, দেখো জাঙ্কুক, ভালোবাসার সম্পর্ক পবিত্র সম্পর্ক, এটাকে কখনো অবহেলা করা উচিত নয়। তোমার অন্তরে এখন যার প্রতি ভালোবাসা আছে তুমি তাকে বেছে নাও। আর এখনো যদি তুমি কনফিউজড হয়ে থাকো তাহলে তুমি ভাবো তুমি অ্যাকচুয়ালি কাকে ভালোবাসো, আমাকে না টেকে। জাঙ্কুক আর দেরি না করে নিজের রুমে চলে যায়, কিন্তু জাঙ্কুক কিছুতে নিজের রুমে থাকতে পারছিল না। বারংবার যেন তার স্মৃতিগুলো ভেসে উঠছিল। হাবি, এত লেট কেন হলো? তাকে তোমায় বলবো আমি আমি কেন লেট হয়েছি? না হাবি, আমি তো এমনি বললাম। হাবি দেখো না, এটা আপনার জন্য এনেছি, সুন্দর না? দেখো জিয়ন্তা, আমার মাথা গরম করো না, তুমি সরো বলছি। প্লিজ হাবি দেখুন না, আমি আপনার জন্য এনেছি ঘড়িটা। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? হাবি ইউ সো কিউট। ও তাই বুঝি? জাঙ্কুক তখন ওয়াশরুমে যায়। এই কি করছেন নাকি আপনি? কি করছি আমি? আপনি এসব কি করছেন? এখানে কাজ করছিল না ইউনো, এখানে। এইসব কি হচ্ছে? তার মানে কি আমি সত্যি থেকে ভালোবাসি? তবে কি সুগা আর কিমসো সত্যি বলেছিল আমি সত্যি থেকে ভালোবাসি? তবে আমি বড্ড দৃঢ়পতি অন্যায় করেছি। আমি তোমায় ভালোবাসিতে আমি বুঝতে পেরেছি তে আমি শুধুমাত্র তোমায় ভালোবাসি আর কেউ কেনা। এবার সত্যি প্রমিস করছি আমি আর তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। সাবধানে থাকবি, এখন আর তুই একা নয়, তোরা দুইজন। ওকে মম, তোমরা একদম টেনশন করবে না, আমি নিজের খেয়াল রাখবো। আর তোমরাও কিন্তু নিজেদের খেয়াল রাখবে, বুঝলে? আচ্ছা বাবা, আমরা নিজেদের খেয়াল রাখবো। আর তুই গিয়ে পৌঁছে কিন্তু আমাদের কল দিবি। আচ্ছা মা, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।